নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুব্রত মণ্ডল, নেবনগা হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। পারুল প্রকাশনীর কর্ণধার শ্রী গৌরদাস সাহা মহাশয়ের ইচ্ছাকে শ্রদ্ধাসহ মর্যাদা দিয়ে আজ আমি আরও একবার পারুল প্রকাশনী আয়োজিত 4G ডিজিটাল ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি। আমার প্রিয় ছাত্রছাত্রী, সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং সকল শিক্ষাপ্রেমী মানুষকে এই আলোচনায় স্বাগত। এখন বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তার কারণ তোমাদের পক্ষে এখন এতটুকু সময় নষ্ট করা উচিত নয়। গুরুজনেরা বলতেন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বোঝে তারে ধিক শতধিক। এখন ধিক জানানোর সময় নয়। আমরা বাধ্য হচ্ছি গৃহবন্দী থাকতে, তোমরাও সবাই বাধ্য হচ্ছ, কিন্তু তাই বলে সময় নষ্ট করার সময় যে নেই। তার কারণ যখন হয়তো স্কুল খুলবে তখন খুব কাছাকাছি চলে আসবে তোমাদের পরীক্ষা, তখন কিন্তু নানান ধরনের ব্যস্ততা, পড়াশোনার সময় অনেকটা কমে যাবে, কম থাকবে। তাই বাড়িতে আশা করছি তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো। তার সঙ্গে পাশাপাশি যদি এই পারুল প্রকাশনী আয়োজিত 4G ডিজিটাল ফেসবুক লাইভ ক্লাসে তোমরা উপস্থিত থাকো, সঙ্গে থাকো, তাহলে তোমাদের উপকারী হবে বলে আমার ধারণা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্যসূচির অন্তর্গত সামনের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কয়টি কবিতা, তার মধ্যে অন্যতম একটি আজ আমরা আলোচনা করব। সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা পৃথিবীতে কিভাবে মৃত্যু মিছিল চলছে তা মোবাইলের স্ক্রিনে বা পর্দায় যত বাড়ি দেখছি তত বাড়ি চমকে উঠছি, শিহরিত হচ্ছি। কারো বাবা মা, ভাই বোন, সন্তান, খুব কাছের জন, আত্মীয় স্বজন কোল শূন্য হচ্ছে, পরিবার শূন্য হচ্ছে। তাদের স্মৃতিচিহ্ন বুকে করে হাহাকার আকাশ বাতাস ভারী করে তুলছে। অত্যন্ত শোক, হঠাৎ করে পাওয়া শোক, মৃত্যুর শোক, দুঃখ কাউকে পাগল করে দেয়, কাউকে শোকে পাথর করে দেয়, কাউকে আবার জীবন সম্বন্ধে বিজ্ঞ করে তোলে। জীবন আর মৃত্যু আমাদের প্রত্যেকেরই জীবনের দুটো বন্ধনী, শুরু এবং শেষ। মাঝখানের সময়টুকুতে আমাদের জীবন চারণ, জীবন যাপন, এই দুটি অমোঘ সত্য জীবন আর মৃত্যু সম্বন্ধে আমরা গান শুনতে পাই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। জীবন আর মৃত্যু এক হয়ে গেছে কবির কাছে। কবি এক জীবনে বহু জনের, বহু কাছের জনের, বহু প্রিয়জনের চলে যাওয়া দেখেছেন। মাত্র 24 বছর বয়সে একান্ত কাছের খুব বন্ধু, উৎসাহদাত্রী, পরম প্রিয় বৌদিকে চলে যাওয়া দেখেছেন। তারপর পত্নীর মৃত্যু, পরপর 3 সন্তানের মৃত্যু, বয়সে কনিষ্ঠ অনেকেরই মৃত্যু তিনি স্বচক্ষে দেখেছেন, অর্থাৎ নিজের চোখের সামনেই তাদের চলে যেতে হয়েছে। আমি কার কথা বলছি নিশ্চিত রূপে এতক্ষণে তোমরা ধরতে পেরেছ। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি। বিশেষত তার প্রথম মৃত্যু তার জীবনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। বহু সত্য দর্শন তার সামনে এসে হাজির হয়েছিল। না, এই মৃত্যু তাকে ভাঙতে পারেনি। ইট ডিড নট ব্রেক হিম,
ইট মেড হিম, তাকে তৈরি করেছিল, তাকে শক্ত ভিতের উপরে ধীরে ধীরে দাঁড় করিয়ে দিচ্ছিল। তাই তো তিনি বলতে পারেন, মরণ ঋতু মম শ্যাম সমান। আরো বলতে পারেন কি, জীবন যাহারে বলো মরণ তাহারি নাম, মরণ তো নহে তোর পর, আয় তারে আলিঙ্গন কর, আয় তার হাতখানি ধর। মৃত্যু সম্বন্ধে তার এই অমোঘ কথা নয়, বাণীর পর্যায়ে উন্নীত। আসলে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করতে চেয়েছেন, এই মৃত্যুতে সকল দিনা শোধ করতে চেয়েছেন। নিশ্চিত বুঝতে পারছো, ঠিকই ধরেছ, আমি কোন কবিতার লাইন বললাম, একদম ঠিক। আজকের আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ নারায়ণের কুলে কবিতাটি আলোচনা করতে চলেছি। মনে রাখতে হবে, রূপ নারায়ণের কুলে নয়, রূপ নারায়ণের কুলে কবি সচেতনভাবে এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি জীবন বা সাহিত্য চর্চা বা পুরস্কার প্রাপ্তি, এটা 8 থেকে 80 আমরা সকলেই কম বেশি জানি। সে আলোচনার প্রেক্ষাভূমি বা সে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, সময় নষ্ট করে লাভ নেই। আমরা সবাই জানি যে জন্ম মৃত্যুর সময়কাল সম্বন্ধে তার 1861-1941 বন্ধনী শুরু এবং শেষের। আমি একটি আমার কবিতায় বলেছিলাম, আমার কবিতার নাম দিয়েছিলাম 22 শ্রাবণ অপেক্ষায়। সেখানে আমি বলেছিলাম, আসার পথে কালবৈশাখী, যাওয়ায় শ্রাবণ ধারা, তোমার সৃষ্টি সুধায় তামাম বিশ্ব আত্মহারা। তার মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলাটা তোমরা নিশ্চিত জানো, 22 শ্রাবণ। আর আলোচ্য কবিতাটি রচিত হয় ওই বছরই, অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের 13ই মে, অর্থাৎ 30 বৈশাখ। হিসাব কি বলছে, অঙ্ক কি বলল? মৃত্যুর ঠিক 65 দিন আগে, প্রায় শয্যাশায়ী অবস্থায়, অশীতিপর অবস্থায়, এক বিশেষ মুহূর্তে, এক বিশেষ সময়ে তিনি এই কবিতাখানি রচনা করেছেন। আমরা এই কবিতা রচনার প্রেক্ষাভূমি সম্বন্ধে কিছু তথ্য দেব, একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে কবিতা আলোচনার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে সেগুলি। রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ নামক গ্রন্থ থেকে আমরা এই তথ্যগুলি জানতে পেরেছি। তিনি কবিতাটি রচনা করেন শান্তিনিকেতনে, উদয়ন গৃহে। বিভিন্ন গৃহের নাম ছিল, যেমন শ্যামলী, পুনশ্চ, চিত্রভানু। তেমনি উদয়ন গৃহে তিনি এই কবিতাটি রচনা করেন। তিনি যখন কবিতাটি রচনা করেন তখন এর সময়কাল ছিল ভোর ঠিক 3:15। একটু ভাবুন, ভোর 3:15, রাত্রি শেষ হতে চলেছে, এখনো প্রভাত কাল আসেনি, তা আসবো আসবো করছে, পাখির এখনো কলরব শুরু হয়নি। তিনি জেগে গিয়েছেন আর বিশ্ব জাগার অপেক্ষায়। এই রকম মাহেন্দ্র ক্ষণে তিনি এই কবিতাটি রচনা করছেন। কবিতাটি প্রথম যখন জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন এর নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। হ্যাঁ, এই লাইনটিও কিন্তু কবিতার মধ্যে আছে। এই কবিতাটি এখন তোমরা পড়ছো 15টি চরণে, কিন্তু কবিতাটি যখন তিনি প্রথম প্রকাশিত হয়েছিল, তিনি যখন লিখেছিলেন তখন ছিল 11টি চরণে। এটি তার শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। শেষ লেখা বলে তিনি কাব্যগ্রন্থের নামকরণ করেননি, কিন্তু মৃত্যুর আগের 7-8 মাস ধরে তিনি যে কবিতাগুলি লিখেছিলেন সেগুলি তার এই কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে। এই যে কাব্যগ্রন্থের কথা বলছি, শেষ লেখা, এটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। প্রকাশ করবার দায়িত্ব নিয়েছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যের ভূমিকাতে বা বিজ্ঞপ্তিতে বলছেন, এই গ্রন্থের নামকরণ পিতৃদেব করিয়া যাইতে পারেন নাই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এর নামকরণটা করতে পারেননি। শেষ লেখার অধিকাংশ কবিতা গত 7-8 মাসের মধ্যেই রচিত। ইয়ার মধ্যে কয়েকটি তাহার স্বহস্ত লিখিত, অনেকগুলি শয্যাশায়ী অবস্থায় মুখোমুখে রচিত। নিকটে যাহারা থাকিতেন তাহারা সেগুলি লিখিয়া লইতেন, পরে তিনি সেগুলি সংশোধন করিয়া মুদ্রণের অনুমতি দিতেন। অশীতিপর হয়ে পড়েছিলেন, বৃদ্ধ হয়েছিলেন, প্রায় 80 বছর বয়স।
সেই অবস্থাতেও তার কবিতার কলম থেমে থাকেনি। তিনি এই কবিতা লেখার পরে আরো 3টি কবিতা লিখে তারপর মৃত্যুশয্যায় শায়িন হয়েছিলেন। কিরকম একটু সময়কালটা দেখে নিই, আলোচনা করতে সুবিধা হবে। রূপনারায়ণের কুলে 30শে বৈশাখ, প্রথম দিনের সূর্য 11ই শ্রাবণ, একদিন পরে দুঃখের আধার রাত্রি 13ই শ্রাবণ, তোমার সৃষ্টির পথ 14ই শ্রাবণ, আর 22শে শ্রাবণ তার চলে যাওয়া, ঠিক 8 দিন পর। দুঃখের আধার রাত্রি তিনি লিখতে পারেননি, তিনি বলেছেন পাশে থাকা মানুষজন লিখে নিয়েছিল। কতটা আন্তঃসম্পর্ক বর্তমান এই রূপনারায়ণের কুলে কবিতার সঙ্গে এই কবিতাগুলির। প্রথম দিনের সূর্য নামক কবিতাতে তিনি বলছেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি, মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি, পেল না উত্তর। তুমি কে, ব্যক্তি রবীন্দ্রনাথ কে, আমি কে, ব্যক্তি কে, মানুষ কে, এই পৃথিবীতে এই উত্তর তিনি খুঁজছেন জীবনের প্রান্ত বেলায় এসে, মৃত্যুর ঠিক দরজাতে বসে। উত্তর পাননি। রূপনারায়ণের কুলে কবিতায় সেই উত্তর তিনি বারংবার খোঁজার চেষ্টা করেছেন, বারংবার। কঠিনের মধ্য দিয়ে, সত্যের মধ্য দিয়ে, আঘাতের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে, দুঃখের মধ্য দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে তিনি উত্তর খোঁজার চেষ্টা করেছেন। আমি কে, এখানেও তারই প্রতিচ্ছায়া। দুঃখের আধার রাত্রি কবিতায় তিনি কি বলছেন, দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। বারবার তার জীবন দুঃখে তমসাচ্ছন্ন হয়েছে, বারবার তিনি সেই তমসাকে কাটিয়ে আবার নতুন জীবনের সন্ধানে পা ফেলেছেন। আর তোমার সৃষ্টির পথ কবিতায় তিনি কি বলছেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। একদম ঈশ্বরের কাছে তিনি বলছেন সৃষ্টির পথ আকীর্ণ হয়ে আছে, তার কাছে ধীরে ধীরে রুদ্ধ হয়ে আসছে, বয়স হয়েছে, তিনি উপলব্ধি করতে পারছেন দেহের যন্ত্রাংশের বিকল হয়ে আসা। তিনি বলছেন আসলে এই বাস্তব জীবন, এই মানব জীবন একদম ছলনা নয়। তিনি বলছেন, কি বলছেন না, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। একবার সরব পাঠ নেওয়া যাক। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারই আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখানে তিনি বারবার একটা কথা বলছেন, এ জগৎ স্বপ্ন নয়, এই জগৎ অত্যন্ত নির্মম নিগূঢ়, দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট বাস্তব। তিনি সহজভাবেই এই কঠিন, এই মৃত্যু, এই দুঃখ, এই আঘাত, এই যন্ত্রণাকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছিলেন। তিনি বলছেন, কি বলছেন, মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। হে ঈশ্বর, আমার সামনে এত মৃত্যু, এত চলে যাওয়া, তুমি যদি মনে করো যে আমার ভিতরে এই মৃত্যু যদি অমৃতময় লোক এনে দেয়, তবে তাই হোক। তিনি সহজভাবে নিতে চেষ্টা করলেন, সফল হলেন। তিনি বলছেন, মৃত্যুর নিবিড় উপলব্ধি আমার কাব্যের এমন একটি বিশেষ ধারা, নানা বাণীতে যার প্রকাশ, নানা বাণী, নানা কথা, নানা রকমের সংলাপ কথোপকথনের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। আসলে কি, তিনি সারা জীবন নানা সাহিত্য রচনা করেছেন। আমাদের বাংলা সাহিত্যের সব্যসাচী বলা হয়। কেবল মহাকাব্য ছাড়া সাহিত্যের প্রত্যেকটি ঘাট তাঁর সোনার তরী ছুঁয়ে ছুঁয়ে গেছে। প্রত্যেকটি ক্ষেত্র তাঁর কলমের স্পর্শে
স্বর্ণ ফসল উৎপাদন করেছে। শুধু মহাকাব্যটা তিনি লেখেননি, নতুন সৃষ্টি করেছেন, ছোট গল্প, রূপক, সাংকেতিক, কত কি, কোনোটাই বাদ দেননি। সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য তাও, পত্র সাহিত্য তাও, অদ্ভুত ডায়েরি তাও, আর কাব্য, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এগুলো তো রয়েইছে। এই পর্বে এসে কবি আর কিন্তু কবি থাকলেন না। কবিতাটা পড়ে আপাতত মনে হবে তোমাদের কোনো ছন্দ নেই, না অবশ্যই আছে, গদ্য ছন্দ। তোমরা বড় হয়ে পড়বে যে গদ্য ছন্দ কি। এখানে তিনি যেন কবি আর নন, তিনি হয়ে উঠেছেন জীবনের সত্য দ্রষ্টা, ঋষি। তার কথাগুলো আর কথা নয়, তার কথাগুলো বাণী হয়ে উঠেছে আমাদের আপামর জনসাধারণের জীবনের জন্য, জীবন দর্শন হয়ে উঠেছে। এর আগে তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মৃত্যুর আগে, যার ফলস্বরূপ আমরা কি পেয়েছি না পেয়েছি আরোগ্য, রোগশয্যায়, জন্মদিনে, প্রান্তিকের মতো কাব্যগ্রন্থ। সেখানেও কিন্তু মৃত্যুকে তিনি খুব কাছ থেকে দেখেছেন, আর কাছ থেকে দেখার উপলব্ধি, সেই যে উপলব্ধি, তার ফলস্বরূপ ওই কাব্য। আর শেষ দিনে এসে তিনি যেন মৃত্যুকে একদম চোখ থেকে দেখছেন, সামনে থেকে দেখছেন, তার উপলব্ধিতে এই জীবন দর্শনমূলক কবিতা। 1939 খ্রিস্টাব্দে জয়ন্ত কুমার রায়কে তিনি জানিয়েছিলেন কি, শান্তিপূর্ণ মৃত্যুকে বিন্দুমাত্র আমি ভয় করি নে, ভয় করি অপঘাত মৃত্যুকে। যদি মৃত্যুর পূর্বে হাসি মুখে সকলের কাছ থেকে বিদায় নিতে পারি, তবে মৃত্যুকে আলিঙ্গন করতে মুহূর্তের জন্য দ্বিধা করি না। এক মুহূর্তের জন্য আমি দ্বিধা করব না, যদি আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারি ভালোবেসে। শেষ বয়সে তিনি বুঝতে পেরেছিলেন, তাই তার সমস্ত সেই জীবন কর্ম, তার জীবনাচরণ, তার ফেলে আসা দিন, তার ছোটবেলা, তার মধ্যবেলা, তার বড়বেলা, তার সাহিত্য চর্চা, অবশেষে তিনি কূলে এসেছেন, অবশেষে তিনি তীরে এসেছেন, অবশেষে তিনি প্রান্ত দেশে এসেছেন। রূপ নারায়ণের কূলে। আমরা তিনটি শব্দবন্ধ একটু দেখে নিই। রূপ, রূপ বলতে কি বুঝি? রূপ, আকার, অবয়ব। দেখো এইটাই কিন্তু প্রথম বাক্য, এটা প্রথম লাইন, এটা প্রথম চরণ, এর নামেই কিন্তু কবিতার নাম, রূপ নারায়ণের কূলে। একটু খেয়াল করবে তোমরা, রূপ আর নারায়ণের মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে, অর্থাৎ তারই রূপকের ব্যঞ্জনা আসছে। রূপ আমরা যেটা চর্মচক্ষুতে দেখতে পাই, যাকে আমরা বাস্তবে দেখতে পাই, যার অবয়ব আছে, যার আকৃতি আছে, বিশ্ব প্রকৃতির এই চলমান, এই বিশ্ব জগতের ঘটনাধারা, রূপ যাকে আমরা দেখতে পাচ্ছি। নারায়ণ, নারায়ণ শব্দটা নারায়ণ শব্দের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন লোপ ঘটেছে। নারায়ণ হলেন একজন, মানে যদি আমরা তথাকথিত ধারণা ধরি, আমাদের সাধারণ মানুষের মনে যে ধারণা, সেটা কি, নারায়ণ হলেন একজন হিন্দু দেবতা। বিষ্ণু বা হরিনামেও তিনি পরিচিত। ক্ষীরোদ সমুদ্রে তার বাস, শঙ্খচক্র গদাপদ্ম তার অস্ত্র, আর গরুর হলো তার বাহন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ তিনি রক্ষা বা স্থিতির প্রতীক। নারায়ণ শব্দের অর্থ হলো, আক্ষরিক অর্থ হলো যিনি জলের উপর শয়ন করেন। তার কারণ নারায়ণ এই শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা দুভাবে ব্যাখ্যা করছি, আমরা দুভাবে ভাঙছি। নার যোগ অয়ন। নার শব্দের অর্থ হলো জল, নীর শব্দের অর্থ হলো জল, অয়ন শব্দের অর্থ হলো আশ্রয়। তাহলে জলের আশ্রয়, তাহলে জলের আশ্রয়ে যার বাস, অর্থাৎ জলের উপরে যার বাস। আর জলের আরেক নাম কি? জীবন। জীবন মানে প্রাণ, আমাদের এই জীবন, আমাদের এই প্রাণ, আমাদের এই চলমান জীবন। তাহলে এই চলমান জীবনের মধ্যে যার বাস, যার উপরে যার বাস, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আমরা দিতে পারি, নর যোগ অয়ন নারায়ণ। নর মানুষ, অর্থাৎ মনুষ্যকুল, অর্থাৎ পৃথিবীর মনুষ্যকুল। আর অয়ন মানে আশ্রয়। তাহলে পৃথিবীর মানুষের আশ্রয়, অর্থাৎ পৃথিবীর মানুষ। তাহলে আমরা ওখানে বলেছি জল, তা জলের অপর নাম জীবন। মানুষ জীবনে বেঁচে থাকেন, তাহলে মানুষের আশ্রয়, জলের আশ্রয়, জীবনের আশ্রয়, অর্থাৎ মানব জীবনের আশ্রয় নারায়ণ। তাহলে এই রূপ আর নারায়ণ এর কূলে, অর্থাৎ এর প্রান্ত দেশে, অর্থাৎ এর তীরে,
অর্থাৎ এর পাড়ে, অর্থাৎ জীবনের কূলে, জীবনের প্রান্ত দেশে। কি বলেছিলাম, মাত্র 65 দিন আগে, মৃত্যুর মাত্র 65 দিন আগে অশীতিপর অবস্থায় কবি কবিতা লিখছেন এই রূপনারায়ণের কূলে। তাহলে বোঝা যাচ্ছে যে জীবনের একেবারে প্রান্ত দেশে উপনীত হয়েছেন তিনি। তার অভিজ্ঞতার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার ইচ্ছের কথা, তার জীবন দর্শনের কথা প্রতিটি পরতে পরতে কিভাবে ফুটে উঠছে দেখো। নারায়ণ শব্দের আর একটা অর্থ আছে, নাম মুকুন্দ, অর্থাৎ যিনি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ প্রদান করেন। আর এই কবিতার মূল ভাবই হলো সত্যের দারুণ মূল্য লাভ করিবার। আমি সত্যের দারুণ মূল্য লাভ করতে চাই, অর্থাৎ আমি মোক্ষ লাভ করতে চাই, অর্থাৎ আমি মুক্তি লাভ করতে চাই। এই সত্য, জীবন সত্য, জীবন সত্যের মোক্ষ, জীবন সত্যের মুক্তি লাভ। রবীন্দ্রনাথ ঠাকুর এই কয়েকটি চরণের মধ্য দিয়ে, কি অদ্ভুত, কি অসাধারণ ছোট্ট ছোট্ট পংক্তি, অথচ কি গভীর তাৎপর্যপূর্ণ, তোমরা নিশ্চিত ধীরে ধীরে বুঝতে পারছো। তাহলে তিনি জীবন নদীর কূলে বসে, প্রান্ত বেলায় বসে জীবনের গূঢ় তাৎপর্য অন্বেষণ করার চেষ্টায় আছে। রূপনারায়ণ একটি নদীর নাম। এটা আমাদের ভূগোলের পৃষ্ঠা জানান দিচ্ছে যে রূপনারায়ণ ভারতবর্ষের একটি পরিচিত নদী। এই নদী ছোটনাগপুরের ধলেশ্বরী নামক নাম নিয়ে উৎপন্ন হয়েছে, তারপর পুরুলিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাঁকুড়ায় এই নদী দ্বারকেশ্বর নামে পরিচিত, ঘাটালের কাছে এই নদী শিলায়ের সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নাম পরিগ্রহ করেছে, তারপর হুগলি নদীর সঙ্গে মিশে গিয়েছে। এটা ভূগোল জানান দিচ্ছে। সতর্ক করে দিই, রূপনারায়ণ নদীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। এই রূপ আর অরূপ, রূপ তার বিপরীত শব্দ অরূপ। এই রূপ আর অরূপের যে দ্বন্দ্ব, এ দ্বন্দ্বে দোলায়িত হয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বারংবার, বহুবার। তিনি বলছেন, তাহলে রূপ মানে কি? সীমা। আর অরূপ মানে কি? অসীম। তাহলে কি বলছেন? অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি। এখানে বলছেন রূপ নারায়ণ। তাহলে রূপ, এই রূপের মধ্যে তিনি অরূপের বাণী খুঁজছেন। তিনি কি খুঁজলেন? মুক্তি দীক্ষে আনি, মুক্তি খুঁজছেন। এই কবিতার মূল লক্ষ্য তাই, মুক্তি লাভ। কিসের মাধ্যমে? শেষের দিকে আসলে তোমরা বুঝতে পারবে যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কেন না? সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, ওটাই মুক্তি। কিরকম? তিনি বলছেন, রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরব না আর, ভাসিয়ে আমার জীর্ণ তরি। রূপরূপের দ্বন্দ্ব, সীমা অসীমের কথাও তিনি বলতে ছাড়েননি। বলছেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। না, এখানে মধুর কথা বলা হয়নি, এখানে রূঢ় কথা বলছেন, এখানে নিষ্ঠুর কথা বলছেন। আসলে জীবনের প্রান্তবেলায় এমন একটা সময় তার ঘুম ভেঙেছে, এমন একটা সময়ে এই কবিতা তিনি লিখছেন যেখানে জগৎ জাগছে, যেখানে তার ঘুম ভেঙেছে। তার ঘুম ভাঙাতে তিনি বলছেন, রূপনারায়ণের কূলে আমি জেগে উঠেছি। এই যে রূপনারায়ণের কূলে জেগে ওঠা, আজও আমি একটা গ্রাফ দেখাবো তোমাদের। গ্রাফ দেখালে সুবিধা হয় তোমাদের, তার কারণ ছবির মতন করে মনে থাকবে। একটু গূঢ় তাৎপর্যের কবিতা তো। অর্থাৎ আমরা দেখলাম তিনি জীবনের কূলে, এই জগতের কূলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কূলে, এই মানব সমাজের কূলে, এই চলমান সভ্যতার কূলে, এই প্রাণের কূলে, অর্থাৎ প্রান্তে তিনি জেগে উঠেছেন। প্রশ্ন জাগতেই পারে, এতদিন পরে তিনি জেগে উঠলেন, এতক্ষণ তিনি কি, এতদিন তিনি কি ঘুমিয়েছিলেন? না, একেবারেই না। ঘুমিয়ে থাকবেন কি? ঘুম থেকে জেগে ওঠা। তিনি কি বলছেন? না, বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। ওই যে জেগে উঠে বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জেগে ওঠার তাৎপর্যটা কোথায়? না, ঘুম থেকে জেগে ওঠা। তাহলে ঘুম কিসের প্রতীক? রাত। তাহলে রাত, স্বপ্ন দেখা, স্বপ্ন মোহময়। তাহলে আমরা কি দেখলাম? ঘুম, রাত, স্বপ্ন, মোহময়। আবার দেখো, জীবনের কূলে কূলে তিনি জেগে উঠেছেন।
জেগে ওঠা কিসের প্রতীক? জেগে ওঠা দিন বা প্রভাত, দিনের আলোর মতন স্পষ্ট। দিন বাস্তবতা, বাস্তবতা মোহমুক্তি। তাহলে আমরা কি দেখলাম? ঘুমে থাকা, জেগে থাকা, ঘুম রাত, জেগে থাকা দিন, রাত স্বপ্ন, দিন বাস্তব, স্বপ্ন মোহময়, দিন বা বাস্তব মোহমুক্তি। তিনি মুক্তি চান। বলছি তো প্রত্যেকটা পরতে পরতে মুক্তির আকাঙ্ক্ষা। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, জগৎ এটা যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি, গম ধাতুর কীট, যা চলমান, যা চলছে, থেমে থাকা জগৎ নয়। পৃথিবী নিজে ঘুরতে ঘুরতে সে ঘুরে চলেছে, আমরাও ঘুরছি, আমরাও চলমান, আমরাও জাগতিক। জাগতিক তারাই, জাগতিক সেটাই, সেই বিষয়ই যা চলমান, যা প্রাণিক, যা প্রাণ আছে। প্রায় 65 বছরের সাহিত্য সাধনা তার। এতদিন একটা ঘোরের মধ্যে, একটা স্বপ্নের মধ্যে তিনি ছিলেন। তার কারণ সৃষ্টির আনন্দ ধারা মধ্যে তিনি এতদিন ডুবেছিলেন। রবীন্দ্র জীবন দর্শনে বারবার রূপান্তর এসেছে, বারবার চড়াই উতরাই এসেছে। তিনি কখনো বলছেন মরণ ঋতু মম শ্যাম সমান, আবার কখনো তিনি বলছেন কি না মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। কবি হঠাৎই উপলব্ধি করছেন জীবনের অনন্ত প্রবাহ বর্তমান। তার রং কখনো সবুজ প্রাণিক, কখনো পিঙ্গল ধূসর মৃত্যু পরিপূর্ণ। আনন্দ বেদনার মিশ্রিত ধারা তার জীবনের শত প্রবহমান হয়েছে। তিনি বলছেন কি না রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই যে রক্তের অক্ষর, রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ। কেন রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ? কেন? তার কারণ নিজের রূপটাই আমরা সকলেই দেখতে পাই। দেখার চোখ থাকতে হয়, দেখার মন থাকতে হয়। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে রেঙেছে, রক্তের চিহ্ন, রক্তের স্মারক রেখে যাই আমরা প্রত্যেককেই জন্মের সময়। সত্য আর জীবন দেবতার অন্বেষণে বারবার তিনি রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, জর্জরিত হয়েছেন। জীবন বাস্তবতার কষ্টি পাথরে তিনি নিজেকে যাচাই করতে করতে নিজেকে খাঁটি সোনা করে তুলেছেন। তাই তো সেই স্বর্ণময় কলম থেকে এমন স্বর্ণের উৎসার, এমন স্বর্ণময় কবিতার লাইন। বাস্তবের রূঢ়তা, বাস্তবের কাঠিন্য, বাস্তবের রুক্ষতা বারবার তাকে জর্জরিত করেছে, রক্তাক্ত করেছে। রক্তের অক্ষরে তিনি চিনতে পেরেছেন নিজের সত্তা, আপন সত্তা। তিনি বলছেন আমি নিজেকে চিনলাম কিভাবে? না বলছেন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবিতার মধ্যে তিনি বলছেন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। যে জীবনে আঘাত পায়নি, যে কষ্ট পায়নি, যে দুঃখের সাগরে স্নান করেনি, তার পক্ষে জীবনের মুক্ত সঞ্চয় করা, তুলে আনা, চয়ন করা কোনোদিনই সম্ভব নয়। তাই কবি বলছেন সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। সত্য আঘাত দেবে, সত্য কঠিন, কঠিন আঘাত দেবে, আসছে সে ব্যাখ্যায় পারি। কবির এক লহমায় মনে পড়ে যায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। কবি তো শুয়ে শুয়ে ভাবছেন, ভাবছেন, লিখছেন। সেই তখনও কিন্তু ভোর, একদম কাক ভোর। ছোটবেলায় আমরা নিশ্চয়ই তার কথা মনে পড়ে, আমাদের কিছু কিছু কথা তো মনে পড়েই। নর্মাল স্কুল, হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম সাতকড়ি দত্ত, কাব্য রচনার উৎসাহ তিনি প্রথম জুগিয়েছিলেন। তিনি লিখে দিয়েছিলেন দুটি চরণ, রবি করে জ্বালাতো আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। এর সঙ্গে ওই বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে রবি ঠাকুরও কিন্তু কম যাননি। তিনি লিখেছিলেন মিনগণহীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। সেই শুরু হলো তার কাব্য সাধনা। মুহূর্তে মনে পড়ে যাচ্ছে তার জীবন, লম্বা জীবনের ঘটনা, কথা। সেই যে নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হলো, তিনি বললেন আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
বড্ড লম্বা জীবন। তারপর তার সাহিত্য সাধনার অন্ত নেই, শেষ নেই, একের পর এক সাহিত্য। তার ঘটনাবহুল জীবন, জমিদারি দেখাশোনা, শিলাইদহ পাতেশ্বর সাজাদপুরে যাওয়া, বিদেশ ভ্রমণ, নানান ধরনের সাহিত্য রচনা, সংসার, পরিজন, সবই তিনি ভোগ করেছেন, উপভোগ করেছেন। তার চেয়ে যন্ত্রণা পেয়েছেন অধিক। তাই দীর্ঘতর জীবন পথে আঘাতের কুষ্টি পাতারে ঘষে ঘষে নিজেকে যখন তিনি খাঁটি সোনাতে রূপান্তরিত করছেন, তখন তিনি শঙ্খ কবিতায় কি উচ্চারণ করলেন একবার শুনে নিই। তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাওরণ সজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অটল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক। দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। ঈশ্বরের অভয় শঙ্খটা তিনি গ্রহণ করতে চান, কিন্তু তার বিনিময়ে কি না, ব্যাঘাত আসুক নব নব, আসুক, আঘাত খেয়ে আমি অটল রব, আমি টলবো না। এই যে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, বেদনা আসুক সইব, কষ্ট আসুক সইব, যন্ত্রণা আসুক সইব, কিন্তু ঈশ্বরের অভয় শঙ্খ এবার আমার লাভ করতে হবে। শঙ্খ কবিতার সুর এখানেও কিন্তু অনুরণিত। বহু আঘাতে আঘাতে তিনি শেষে উপলব্ধি করলেন কি না, সত্য কঠিন, আমি সেই কঠিনকে ভালোবেসেছি। কবিতায় বলছেন, সত্য যে কঠিন, আমি কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমি সত্যকে ভালোবেসেছি, আমি কঠিনকে ভালোবেসেছি। আমি কঠিনকে ভালোবেসেছি কেন না, তার কারণ সে বঞ্চনা করে না। আয়নার সামনে একবার দাঁড়িয়ে তো, সেও কাউকে বঞ্চনা করবে না। তুমি মুখ বিকৃতি করবে, সে পাল্টা জবাব দেবে। তুমি হাসবে, আয়নাও হাসবে। সুতরাং সত্য সত্যই, সত্য কোনো কিছু আড়াল করে না, কোনো কিছু গোপন করে না, কোনো কিছু মোহ মমতায় আবদ্ধ রাখে না, কোনো কিছুকে ভোলায় না। যেটা বাস্তব, যেটা রূঢ় হোক রূঢ়, নিষ্ঠুর হোক নিষ্ঠুর, ভালো হোক ভালো, সেটাকে সে সত্য হিসাবে তুলে ধরে আমাদের সামনে। তাই কবি কঠিনকে ভালোবাসেন, তার কারণ কঠিন যে সত্য, সত্যই যে কঠিন। আর কঠিনকেই ভালোবেসেছেন কবি, তার কারণ কবি সত্য যে বা কঠিন তো কাউকে ঠকায়নি, ঠকায় না, প্রবঞ্চনা করে না। ছোট্ট ছোট্ট জায়গাতে তোমরাও পরিবারে অনেক কঠিন কথা শুনে আঘাত পাও। হয়তো কিছু আবদার করছো তোমরা, বাবা তোমাদের ভালোর জন্য দিচ্ছে না, কঠিন কথা মনে হচ্ছে। পাড়াতে হয়তো দেখা গেল, আমাদের বাস্তব সমাজে আমরা দেখি, বিনা দোষে জেল হয়ে গেল, সে সেই আঘাত, তাকে তার বুকে কঠিন পাথরের মতো আঘাত লাগলো। আজ সারা রাজ্য, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন লকডাউন। এ কঠিন দিন আমরা মানতে বাধ্য। কঠিন আমাদেরকে শিক্ষা দেয়, কঠিন সে সত্য, আমরা শিক্ষা নিই। এ বড় নির্মম। সবচেয়ে বড় কথা তিনি কি বললেন, আমৃত্যু দুঃখের তপস্যা শোধ করে দিতে হবে, শোধ করে দিতে হবে এই ঋণ। কিসের ঋণ, কিসের দেনা? তিনি বলছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মানুষ যা চায় তা সবসময় পায় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই না। কেন? যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি কেন তা চাই না, আমরা বলি। বাস্তবে তাই। রবি ঠাকুর যখন মহাকালকে অনুরোধ করলেন, মহাকাল সেই গড অফ গড, ঈশ্বর, তার কাছে অনুরোধ করলেন, কি করলেন, এখন আমারে লহ করুণা করে। তোমরা সবে 12 পড়ছো, আর একটু বড় হোক, আর একটু ব্যাপক বিস্তৃত হোক তোমাদের জ্ঞান, বুঝতে পারবে। সোনার তৈরি কবিতা, তিনি বলছেন যে আমারে লহ করুণা করে। তার জীবনের সব স্বর্ণ সম্পদ তৈরিতে তুলে দিয়েছেন, মাঝি এসেছে, নৌকা ছেড়ে দিচ্ছে, তিনি বলছেন আমাকে করুণা করে নাও। মহাকাল উত্তর দিল তাঁরই কলমে, কি, ঠাই নাই ছোটে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সেই সোনার ধান, স্বর্ণ সম্পদ, সৃষ্টি, সাহিত্য, এগুলো অবিনশ্বর, এগুলো থাকবে তার কাছে। মানব জীবন, রবি ঠাকুর, সবাই নশ্বর, মৃত্যু নিয়ে যাবে একদিন। তাই সেখানে তাদের ঠাঁই নেই। গোটা জীবনটাকেই তিনি দুঃখের তপস্যা বলেছেন। এই যে দুঃখ, এই যে আঘাত, এই যে বেদনা,
এই শব্দগুলো কি দারুণ মর্মস্পর্শী হয়ে উঠে এসেছে তার এই কবিতায়। তিনি কৃপণ কবিতার কথা মনে আছে তো তোমাদের? কৃপণ বললে বুঝতে পারছো না। গীতাঞ্জলি নম্বর 50, সং অফারিংস, এবার মনে পড়ছে। ইয়াস, তিনি কি বলছেন? সেই যে ভিখারি, তিনি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তারপর তিনি দেখলেন যে দূরে রাজা পথের দুধারে সম্পদ ছড়াচ্ছেন। তিনি ভাবলেন, ভিখারি ভাবলেন যে যা, এবার আমার দুঃখের দিন অবসিত হবে। একটু পুলকিতও হলেন, কিন্তু হায়, রাজা যখন তার কাছে এসে পৌঁছলেন তখন তার সমস্ত সম্পদ ফুরিয়ে গেছে দিতে দিতে। কৌপিনসার রাজা এসে ওই ভিখারির কাছে হাত পেতে বললেন, দাও গো কিছু। ইংরেজি অনুবাদে লেখা আছে একটা কথা, হোয়াট এ কিংলি জেস্ট, কি রাজকীয় তামাশা, কিংলি জেস্ট। রাজা ভিখারির কাছে ভিক্ষা চাইছে। ভিখারি তার সেই ব্যাগ থেকে এক মুঠি কণা শস্য কণা রাজার কাছে দিলেন। তারপর তিনি ঘরে এসে যখন তার মাটির মেঝেতে হয়ে এমটি হিজ ব্যাগ, তার ব্যাগটাকে খালি করলেন, তখন তিনি চমকে উঠলেন। দেখলেন সেই শস্য কণার ভিতরে এক টুকরো সোনা। তখন তিনি কি বলছেন? দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের কাছে, সকলের কাছে, পৃথিবীর সব মানুষের কাছে ঈশ্বর আসেন, গড অফ গড আসেন। আমরা চিনতে পারি না, আমাদের কর্ম দিয়ে, আমাদের জীবন দিয়ে, আমাদের ভাবনা দিয়ে, আমাদের চিন্তা দিয়ে তাকে চিনতে হয়। এই দুঃখ চিরকালের। রবি ঠাকুরের তিনি বলছেন যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে তিনি বলছেন যে আমৃত্যুর দুঃখের তপস্যা, যতদিন না মৃত্যু হবে ততদিন এই দুঃখের তপস্যা তার চলতে থাকবে। কি অদ্ভুত! তিনি দুঃখ পেয়েছেন, এটাও তার একটা দুঃখের পর্যায়ে পড়ে যে তিনি ঈশ্বরকে কাছে পেয়েও চিনতে পারলেন না। এ তার চরম দুঃখ। এ দুঃখ সারা জীবনে, তার কারণ তিনি পেতে চেয়ে পাননি। এইবার দেখো কিভাবে এই শব্দগুলো কি দারুণ এই কবিতার ভিতরে এই দারুণ মোক্ষ লাভের উপায় হয়েছে। আমি আবার একটু গ্রাফ দেখাই, তোমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছ? দেখো এইখানে কতগুলো কথা রয়েছে। আমি মাঝখানে দিয়েছি সত্য, দেখো তার উপরে মৃত্যু। সেই মৃত্যুর আমি 3টে রূপ দিয়েছি। কি কি রূপ? এইখানে দিয়েছি আঘাত, এইখানে দিয়েছি বেদনা, এইখানে দিয়েছি দুঃখ। এইবার দেখো এই মূল যে কথা, আমাদের যে মূল যে সত্য, এই যে সত্যটা কি? মৃত্যু সত্য, আঘাত সত্য, বেদনা সত্য, দুঃখ সত্য। মৃত্যু থেকেই এই আঘাত, বেদনা, দুঃখ সব মানুষের জীবনে আসে। আর এই যে সত্য, আমাদের সত্যকে ভালোবেসেছেন কবি। তার কারণ এই সত্যের দুটো রূপ তিনি দেখিয়েছেন, একটা কঠিন, একটা দারুণ। ভালো করে খেয়াল করো। তার কারণ এ কখনো বঞ্চনা করে না। দেখো তিনি সত্যকে ভালোবেসেছেন, তিনি সত্যকে ভালোবেসেছেন। তার কারণ এ সত্য, এই কঠিন সত্য, এই নিদারুণ সত্য, এই দারুণ সত্য, নিদারুণ সত্য, নিষ্ঠুর রূপে দারুণ সত্য, এটা কোনোদিন কাউকে বঞ্চনা করে না। আর বঞ্চনা করে না বলেই এই সত্যের সমগ্র রূপ তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তিনি কি বলছেন? সত্য সম্বন্ধে দুটি কথা। সত্য যে কঠিন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। আর তিনি কি বলছেন? মৃত্যু সম্বন্ধে মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আর কি বলছেন? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মুক্তির জন্য, মোক্ষের জন্য, লাভের জন্য, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, আর দুঃখের তপস্যার জন্য। তাই তিনি কি বলছেন? গেয়ে উঠেছেন মাঝে মাঝেই। কি আছে? দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কি অদ্ভুত তার উপলব্ধি! এখানে সেই কথারই কিন্তু অনুরণন। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। দুঃখ মৃত্যু জীবনের অঙ্গ, এখানে কোনো বিচ্ছেদ নেই। এর দ্বারাই, এ সমস্ত কিছুর দ্বারাই আমাদের এই জীবনের মোক্ষ লাভ করতে হবে, জীবনের দারুণ সত্যটাকে উপলব্ধি করতে হবে। ফাল্গুনী নাটকে তো তিনি অসম্ভব সুন্দর কথা বলেছেন। এই প্রসঙ্গে একবার বলি তোমাদের, জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্য দিয়েই তার পরিচয় পেতে হবে। যে মানুষ ভয় পেয়ে মৃত্যুকে এড়িয়ে জীবনকে আঁকড়ে রয়েছে, জীবনের পরে তার যথার্থ শ্রদ্ধা নেই বলেই জীবনকে সে পায়নি। যে লোক নিজে এগিয়ে গিয়ে মৃত্যুকে বন্দি করতে ছুটেছে, সে দেখতে পায় যাকে সে ধরেছে সেই মৃত্যু নয়, সে জীবন। তাহলে মৃত্যু আর জীবন সমার্থক হয়ে গেল। সুতরাং দুঃখ, মৃত্যু এগুলো চিরন্তন সত্য। তার কারণ আমরা গানে শুনেছি, আমাদের আসলে আমার এই যে দেনা, দেনা শব্দটা তিনি বলছেন, দেনা শব্দটাকেও আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন আছে, সময় কমে এসেছে। অল্প কথায় বলি, দেনা, ঋণ। ভাবতো আমরা এই পৃথিবীর কাছে, এই ভূমির কাছে, এই জন্মভূমির কাছে, এই মাটির কাছে ঋণী। ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি? গান আমরা শুনেছি, আমরা কোনোদিন তলিয়ে ভেতরে গিয়ে ভেবে দেখবার প্রয়োজন অনুভব করি না। আমরা ঋণী, দেনালার থাকে। তিনি যখন পড়বেন আমার পায়ের চিহ্ন, এই বাটে, এই গানে বলছেন, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, কবি তো চলে যাচ্ছেন, কবি তো রোগ সজ্জায়, কবি তো মৃত্যু সজ্জায়, তার পায়ের চিহ্ন এই বাটে পড়বে না, কিন্তু তিনি তার আগে সমস্ত দেনা মিটিয়ে যেতে চান। এই গানে যেমন বলেছেন, তেমনি এই কবিতায় বললেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, কি না মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখানেও দেনা শোধের সেই তাৎপর্য। আসলে তিনি রোগ ভোগের মৃত্যুর আগেও তিনি একবার রোগ ভোগে পড়েছিলেন, কঠিন রোগ ভোগে। তিনি সেখানেও বলেছিলেন, মৃত্যুর ভিতর দিয়ে ফিরে আসা সকলের ভাগ্যে ঘটে না, যদি ঘটে তবে অনন্ত তখনকার মতো অহমিকা শিথিল হয়ে আসবে, অন্তত তখনকার মতো অহমিকা শিথিল হয়ে আসবে। আর কতখানি স্থায়ী হয় বলতে পারিনি। তিনি বলছেন, আমরা যখন কোনো মৃত্যু সামনে দেখি, আমরা যখন কোনো চিতা জ্বলতে দেখি, তোমরা এখন আর দেখতে পাবে না, তার কারণ এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গিয়েছে। আমরা দেখেছি যখন কবরে মাটি দিতে দেখা যায়, অর্থাৎ শেষ যে কৃত্য, তখন মানুষের মন অনেকটাই উদাসীন হয়ে যায়, যে এই তো জীবন, এই তো মৃত্যু, এর আছে কি? এই জীবন মৃত্যু সম্বন্ধে এই গূঢ় তত্ত্ব কথারই সার মর্ম নিয়েই রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের জীবনের, জীবন নদীর কুলে বা প্রান্তে তার এই কবিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এবং আপনারা যারা অভিভাবক, যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাপ্রেমী মানুষ যারা শুনলেন, যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের এই পারুল প্রকাশনী তাদের যে বিজ্ঞপ্তি, তাদের যে ঘোষণাপত্র, সেখানে একটা নম্বর দেওয়া আছে, সেই নম্বরে জানিয়ে দিলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ক্লাসে। আজকের এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।